হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটি ব্লগস ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা জানি। আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু আমার মেয়ে খুব অসুস্থ। আমার মেয়ের জন্য সবাই একটু দোয়া করো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর একটা লাইক করে দিবা। তো এই যে দেখো গাছের পাকা আম পারছে আমার ভাই পেরে দিল হাবিব। আর এই যে আমি কাটতাছি একবারে গাছ পাকা আম, তোমাদের ভাইয়া খাবে, আমি কেটে দিচ্ছি। আমি কাটতাছি, এদিকে তোমাদের ভাইয়া খাওয়া শেষ হয়ে যাচ্ছে। আর এই যে দেখো আমার ছোট বোন, তোমরা তোমার টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আমি আজকে কি ভিডিও আসতে চলেছে। তো এটা হলো আমার মামার বাড়ি, আর এটা আমার মামাতো বোন। তো আমার মামাতো বোনের বিয়ে, এই জন্য আমরা দেশে আসছি। এই যে আমার মামাতো বোন, আর এই যে আমার মামাতো ভাবি, ওই যে মামি আর নানি দ্বারায় কথা বলতেছে। আর এই যে সামিয়া দেখো রং লাগাই বসে আছে। ওই যে এক ভাবি বসে আছে, ওই যে আরেকটা বোন বসে আছে। তা আমি এই যে মামা গাড়ি চালাই, সেই গাড়িতে এসে বসে আছি। এই দেখো আমার গালের রং, আমার মেয়ের গালের রং দেখছো। এতক্ষণ একটু ঘুমাইছিলাম, এই যে দেখো চেঞ্জ করে নিয়েছি। ঘুমাইছিলাম, প্রচুর খারাপ লাগতেছিল, সারা রাত জার্নি করে আসছে, এসে ঘুমাইনি। তো একটু আগে সবার সাথে কথা বলে ভিডিও এডিট করে একটু আগে ঘুমাইছি। ভিডিও এডিট করতে যে দেখি যে ঘুমায় পড়ে যাচ্ছে, এমন লাগতেছে, কথা বলতে পারতাছি না। তারপরে চলো এখন যাব হলো বাজারে, আসছি তোমার মামাদের বাড়িতে। চলো তোমাদেরকে মেয়ের রিপোর্টটা দেখাই। এই দেখো মেয়ের রিপোর্ট। এই যে একটা ইঞ্জেকশন দিছি হাসপাতাল থেকে, এই যে শিশু হাসপাতালে। এই পরীক্ষাগুলো করতে দিছে এখানে 1 2 3 4, এটা হ্যাঁ 4-5টা পরীক্ষা। রক্ত পরীক্ষা 4টা আর প্রস্রাব পরীক্ষা 1টায়, 5টা পরীক্ষা করতে দিছে। আর ওষুধ দিছে, আর এই যে ইঞ্জেকশন। এই যে ব্যাগের ভিতরে একটা ভরে নিছি। আর তোমাদের ভাইয়া যে ঘুমাচ্ছে, ও এসে ঘুমাইছে প্রায় 3-4 ঘন্টা হলো ঘুমাইছে, ওঠে না এখনো। এই যে এই ইঞ্জেকশনটা মেয়েকে দিচ্ছি। মেয়ে মামাদের ওই রুমে যে ঘুমাচ্ছে, প্রচুর জ্বর আসছে আবার। এই যে আমার মাটা ঘুমাচ্ছে, প্রচুর জ্বর আইছে আবার ওর গায়ে। এই যে রুমে এসে ঘুমাচ্ছে, দেখো মুখে রং মাখাইছে। আসছে আমার ছোটো বোনের বিয়েতে, আমার মামাতো ছোটো বোনের বিয়ে। ওদেরকে সবাইকে তো তোমাদেরকে দেখাইলামই। এই যে মেয়েকে এই জামাটা চেঞ্জ, ও ঘুমাইতেছে, এই অবস্থায় এই জামাটা পরাই দিছি। মামা আসতেছে, মামা এসে নিয়ে যাবে। আমি তো চিনি না ভালো ডাক্তারকে যে ভালো ইঞ্জেকশন পুশ করতে পারে। মামা আসতেছে বাজার থেকে, এসে আমাদেরকে নিয়ে যাবে। মেয়েকে তো রেডি করছি, জামা চেঞ্জ করছি, এই অবস্থায় কোলে করে নিয়ে যাব। চুল আশ্রাইতে পারবো কিনা জানি না, ঝড়ে গা পুড়ে যাচ্ছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আমার ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। এই যে মেরে নিয়ে এই যে যাবো বাজারে, যে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে আমার নানা আসছে, এটা আমার নানা। সমস্ত শরীর ভিজে গামছা দিয়ে মুছাই দিবি, মুছাই তো ধোয়াইয়ে তারপরে ব্যানের জন্য দাঁড়াই রয়েছি। এতক্ষণ আমি কোলে রাখছিলাম, আমার গা গামিয়ে ভিজে আছে। মায়ের এত পরিমাণে জ্বর আইছে, এত গরম হয়েছে গা। ব্যানের জন্য দাঁড়াই রয়েছে, ব্যান আসলে যে মেরে নিয়ে যাবো। আটতে বাজারে যাবা, লাগবে না, তারাও ব্যান আসুক, ব্যানে করে যায়। এই যে এনে বসলো, তখন দাঁড়ায় থাকতে থাকতে পা ধরে গেছে। তো এই যে দেখো চলে আসছি মিষ্টির দোকানে, কারণ কাল সকালে আসছি তো অনেক ভোরবেলা, তখন দোকানপাট বন্ধ ছিল। তো এখন এই জন্য এই যে মিষ্টি নিতে আসলাম। আর এই যে সামিয়া এখানে বসে আছে, ওকে ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে। তো জোর করে ইঞ্জেকশন দিছি বলে খুব রাগ করে আছে। আর এসে দেখি যে আমার ছোটো বোনকে গোসল করাইতেছে। তো ওই যে ওকে গেলাম হলুদ মাখাইতে, আর আমাকে রং মাখাই কি অবস্থা করে দিছে দেখো। হলুদ দিয়ে রং দিয়ে মাখামাখি চলতেছে এখানে। তো আর তোমরা দেখতে থাকো, তাহলে আরেকটা জিনিসও দেখতে পারবা। কারণ আমাদের যখন বিয়ে হয়েছে, তোমাদের ভাইয়াকে কোনো হলুদের অনুষ্ঠান করানো হয়নি, হলুদে গোসল করানো হয়নি। তো
তো আজকে সবার সেই আশাটা পূরণ করে নিল আমার ছোট বোনের গায়ে হলুদের সাথে। আর এই যে আমি দেখো রং মেখে পাগলের মতো দাঁড়ায় আছি। এই যে তোমাদের ভাইয়া চলে আসছে, তোমাদের ভাইয়াকেও গোসল করানো হবে, কারণ তোমাদের ভাইয়ার বিয়ের সময় হলুদ মাখানো হয় নাই, হলুদ মাখায় গোসল করানো হয় না, এই জন্য তোমার ভাইয়াকেও টেনে ধরে নিয়ে আসলো। তো এখন এই যে প্যান্ট চেঞ্জ করে লুঙ্গি পরে আসতে বলতেছে, গোসল করাবে, এই জন্য বলতেছে গেঞ্জি খুলে প্যান্ট মানে চেঞ্জ করে লুঙ্গি পরে আসো, প্যান্ট পরে তো গোসল করানো যাবে না, গা ডলা যাবে না, হলুদ মাখানো যাবে না। তো এই যে দেখো তোমাদের ভাইয়া চলে আসছে, প্যান্ট চেঞ্জ করে লুঙ্গি পরে চলে আসছে। তোমাদের ভাইয়াকে আবার নতুন করে বিয়ে দিব, বুঝেছি, নতুন করে গায়ে হলুদ হচ্ছে তোমাদের ভাইয়ার আশাটা পূরণ হলো। তোমাদের ভাইয়ার তো কখনো গায়ে হলুদ হয় নাই, আমাদের যখন বিয়ে হয়েছে হঠাৎ করে এমনভাবে বিয়ে হয়েছে, কোনো গায়ে হলুদের অনুষ্ঠান, কোনো বিয়ের অনুষ্ঠান কিছু পালন করা হয় নাই। তো এই যে আজকে তোমাদের ভাইয়াকে এই দেখো হলুদ দিয়ে আমার দুই ভাবি ধরছে, আমার নানিরা ধরছে, আমার দুই ভাবি ধরছে তোমাদের ভাইয়াকে ইচ্ছা মতো হলুদ মাখায়। এই যে এখন শ্যাম্পু দিয়ে গোসল করাবে। আর আমার নানির কি নাচ দেখো, কি সুন্দর করে আমার নানি নাচ দিচ্ছে, আমার নানি খুব সুন্দর করে নাচ করতে পারে জানো। তো এই যে গোসল করাচ্ছে ইনি হলো আমার মামাতো বোনের নানি, মানে আমাদেরও নানি, আমরাও নানি বলি। আর দেখো তোমাদের ভাইয়াকে ভাবিরা মিলে দুইজনে দুই হাত ডোলে কীভাবে গোসল করাচ্ছে হলুদ মাখাইয়া। আর এদিকে তো গ্রামের বিয়ে তো তোমরা কখনো দেখো নাই, তো গ্রামের বিয়েতে অনেক মজা হয় গায়ে হলুদে। তোমরা এই যে দেখতেই পাবো আজকে গ্রামে কী রকমেরভাবে মজা হয় গায়ে হলুদে, সবাই মিলে কত আনন্দ ফুর্তি করে। তো আমি পানি ছিটাইতেছিল, আমি দৌড় দিয়ে চলে আসলাম এইদিকে। তো এই যে দেখো গোসল করানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। গ্রামের বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান তোমরা কি কখনো কেউ দেখছো? যদি না দেখে থাকো তাহলে আমার ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি আশা করি আমার ভিডিওটা দেখে তোমাদের অনেক মজা লাগবে, তোমরা অনেক মজা পাবো আমার ভিডিওটা দেখে, কারণ অনেক হাসির কাহিনী, সবাইকে কীভাবে রং মাখানো হয়েছে, কীভাবে পানি ঢেলে গোসল করানো হয়েছে, কীভাবে নাচ করা হয়েছে, সব কিছু তোমরা দেখতে পাবা। তো আমি এখন একটু মিউজিক অ্যাড করে দিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলতে আসবো। এদেরকে এই যে গোসল করায় তারপর আবার বরণ ডালাতে বরণ করা হবে। তো দেখতে থাকো। এই দেখো আমার নানি কি সুন্দর করে নাচ করতেছে, দেখো আরেকজনকে নাচতে নাচতে গিয়ে ভিজাই তোল। আর এই যে দেখো এদিকে কি করতেছে, মোটর ছেড়ে দিয়ে পাইপ দিয়ে পানি ছিটাইতেছে। আমি তো দৌড় দিয়ে এই জায়গা থেকে চলে গেছি, কারণ আমি ভিজে যাচ্ছিলাম। আর এই দেখো আমাকে এসে কীভাবে হলুদ মাখাই দিচ্ছে। এই যে আমার মামি, আরেকটা মামি, তো আমার মামির ভাই বউ, তার মানে তা আমার মামি কীভাবে পানি ছিটায় সবাইকে ভিজাইতেছে। ওই দেখো তোমাদের ভাইয়া কী করতেছে, খুব দুষ্টামি করছে তোমার ভাইয়া, খুব এনজয় করছে, খুব দুষ্টামি করছে। ওর লাইফে মানে ফার্স্ট এরকম এনজয় করছে, এরকম মজা করছে। আর যে বউ সেই নাচানাচি করতেছে, মজা করতেছে। ও ছোট মানুষ তো, ও মানে খুব আনন্দ ফুর্তি করতেছে। আর তোমাদের ভাইয়া দুষ্টামি করছে, আমার নানি ঠেলে ওকে পাঠাই দিল। তোমাদের ভাইয়া খুব এনজয় করছে, আমার মনে হয় তোমাদের ভাইয়ার জীবনে ফার্স্ট এরকমের এনজয় করছে, এরকম মজা করছে। আর তোমাদের ভাইয়ার গায়ে হলুদ হয়েছে। তো দেখো সবাই মিলে পানি নিয়ে মারামারি, মানে সবাই নাচ গান কি গীত গাচ্ছে, নাচ করতেছে। দেখো আমার ভাবিকে জাপটায় ধরে কীভাবে রং মাখাই দিচ্ছে, ওই চলে গেছে মুখ ধুইতে। তো এখন এই যে হবে বরণ গোসল শেষ। দেখো আমার ভাবিকে কি করছে, নানিদেরকে কি করছে, রং মাখাই যে তোমাদের ভাইয়া এসে বসলো, আমার ছোটো বোনকে আর তোমাদের ভাইয়াকে একসাথে বরণ করা হবে। আর এখানে অনেক সুন্দর গীত গাইছে, নাচ করছে আর বরণ করছে। কিন্তু আমি এই গীতগুলো তোমাদেরকে না শোনাইতে পারলাম না, কারণ ওই সাইডে ফুল সাউন্ডে ফুল ভলিউমে বক্স চলতেছে, প্রচুর ভিড় হচ্ছে। আর তোমরা তো জানোই যে আমি এই গানগুলা দিতে পারবো না, কারণ আমার কপিরাইট চলে আসবে, এই জন্য গানগুলা দিতে পারলাম না। তো একটু মিউজিক অ্যাড করে দেই, তোমরা মিউজিকটা শুনে নাও কেমন।
আর তোমাদের ভাইয়াকে এই মাত্র কি সুন্দর করে গোসল করায় নিয়ে আসলো। দেখো তোমাদের ভাইয়াকে রং মাখায় পুরো মুখ লাল করে ফেলছে। কি করছো দেখছো, রং দিয়ে পুরো লাল বানায় ফেলছে তোমাদের ভাইয়াকে। তো আমারও খুব ভালো লাগতেছে, কারণ তোমাদের ভাইয়াকে হলুদ দিয়ে গোসল করানো হয়েছে। আমার অনেক আনন্দ লাগতেছে, অনেক ভালো লাগতেছে, যেন খুব ভালো লাগতেছে। গোসল করানো শেষ, মজা করা শেষ, সবাইকে তো এখানে পানি ফালাই, যেখানে তোমাদের ভাইয়াকে আর আমার ছোটো বোনকে গোসল করানো হয়েছে ওইখানে পানি ফালাই সবাইকে কাদার ভিতরে টানছে, রং মাখামাখি করছে। ওইগুলো আর তোমাদেরকে দেখায়নি, কারণ আমাকে রং দিয়ে গোসল করাই দিয়েছিলো। ওই জন্য আমি ওইখান থেকে চলে এসে মুখ ধুয়ে তারপর আমার মামির মার রুমে এসে বসেছিলাম, কারণ আমাকে অতিরিক্ত রং মাখাই দিছিলো। এই জন্য আর আমি ওইদিকে যাই নাই, কারণ আমি যদি ওইদিকে যাইতাম তাহলে আমাকেও কাদার ভিতরে ঘোরাঘুরি করাইতো। ওই জন্য আর আমি ওইদিকে যাই নাই। তো সবাই কাদার ভিতরে ঘোরাঘুরি করে আবার চলে আসছে। দেখো এখানে উড়াধুরা নাচ করতে, এই যে এই পাশে বক্স চলতেছে আর সবাই উড়াধুরা নাচ করতেছে, বউ সহ নাচতেছে। এই যে আমার ছোটো বোনও দেখো কীভাবে নাচ করে, কত সুন্দর করে। আমার নানি, ভাবিরা, বোনেরা, ভাইয়েরা সবাই মিলে, তোমাদের ভাইয়াও কীভাবে নাচ করতেছে উড়াধুরা। তো গানগুলো তো আমি দিতে পারতেছি না, সরি, কিচ্ছু করার নাই। তা আমি মিউজিক অ্যাড করে দিচ্ছি, সেই মিউজিকটাই শুনো তোমরা। আর এরা যে গানে নাচ করছে সেগুলো তো শোনার মতো না, ওইগুলো মিউজিক, কিন্তু বড় বক্স, তো বড় বক্সে শুধু ভিট ছাড়তেছে। তো এই যে দেখো আমার ছোটো বোনও নাচ করতেছে। তো আজকে সারাদিন তো অনেক মজা করলাম, অনেক এনজয় করলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। অনেক মজা করছি সারাদিন, অনেক নাচ গান, অনেক কিছু হয়েছে সারাদিন, অনেক হই উল্লাস হয়েছে। তো তোমাদের ভাইয়া লাস্টে কী করে এখন নাচতে নাচতে আমার মামির আম্মু, মানে আমার তো নানি হয়, তো আমার নানিকে কোলে নিয়ে নাচা শুরু করে দিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর গ্রামের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। কাল একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।